আপনাদেরকে আপনারা দেখেছেন। এই মুহূর্তে আমরা আরও কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করব। লামাখাজি এই যে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা ভয়াবহ পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানপাট লুট হয়েছে, তার কিছু অংশ আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে আছে রাজধানী বিরানি হাউস, তাদের শাটার ভাঙা এবং ভিতরে থেকে মাল নেওয়া হয়েছে কিনা বা কী ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করছি। তা আসলে আপনাদের দোকানে কি ক্ষয়ক্ষতি হয়েছে? কই যে আমার শাটার ভাঙছে, এগুলা ভাঙছে, বাইরে সিলিন্ডার আসছিল, টুল আসছিল, গ্লাসের কিছু এগুলা ভাঙছে, লাইট উইট ভাঙি লিয়েছি আমরা। আর ফ্রিজ না থাকলে আপনার ভিতরে ঢুকে সপ্তাহ লইয়া গেল কিনে। টেকাটুকু আপনার ক্যাশও ছিল, কিছু টেকাটুকুও নাই কিছু। আপনারা কি দোকানের ভিতরে ছিলেন না বাইরে ছিলেন? আমরা বাইরে ছিলাম। বাইরে ছিলেন। তো টাকা ক্যাশের টাকা টুকা নিছে? সেইতে এলোমেলেও দেখা যায় কিছু টাকা আপনার। কয় ঘন্টা হবে মারামারি? মারামারি প্রায় 3 থেকে 3.5 ঘন্টা হবে। 3 থেকে 3.5 ঘন্টা। এইরকম হবে। 3.5 ঘন্টা হচ্ছে। জি। এটা সূত্রপাত কি নিয়ে এটা জানেন? না, আমি এটা জানলাম না। আমি তো এই জায়গা নতুন, আর বিশ্বনাথ থেকে এই জায়গাতে আসা। এখানে কি পরিমাণ দোকানে আঘাত করা হয়েছে? দোকানে মানে তো আপনার থেকে আরো পিছন সাইড পর্যন্ত আঘাত করা হয়েছে, প্রথম থেকে একবার লাস্ট পর্যন্ত। লাস্ট পর্যন্ত আঘাত জি করা হয়েছে। জি। আচ্ছা। এখানে দেখেন আসলে প্রত্যেকটি দোকানের কিন্তু কিছু না কিছু ক্ষতি হয়েছে এবং এখানে অনেক বড় বড় বিল্ডিংও রয়েছে, সেগুলোরও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সেগুলো আসলে অন্ধকার আছে, অন্ধকারের কারণে অনেক জিনিস দেখানো যাবে না, তারপরও চেষ্টা করব কিছুটা হলেও দেখানোর। এখানে আরেকটি রেস্টুরেন্ট আছে, স্মার্ট রেস্টুরেন্ট। হ্যাঁ, এখানে স্মার্ট রেস্টুরেন্ট আছে, আমরা এটা একটু দেখাই। এদিকে আসো ভাই। হ্যাঁ, আইরাম আইরাম। এখানে দেখেন আমরা কয়েকটি দোকানের দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করব, আশা করছি আপনারা আমাদের সাথে থাকেন। এখানে দেখেন স্মার্ট রেস্টুরেন্ট আছে, ওনার মালিকও অভিযোগ করছেন যে এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে দেখেন, এখানে দেখেন। এইটা কি রেস্টুরেন্ট কি আপনার? জি, আমার স্মার্ট এখানে আসেন। হ্যাঁ, প্রপার্টি ধরা লাগতো না ভাই, ছাড়েন। আমি এটা পরিচালনা কইরার। হ্যাঁ, কিন্তু ওরা যখন ভিতরে ঢুকছে, ঢুকে আমার ক্যাশের টাকা পয়সা নিছে, মালপত্র ভাঙছে। এরপরে আপনারা দেখো আমার এই চুলাগুলা, বাস্তবে আপনারা দেখেন এই চুলাগুলা ভাঙছে, সালের এই যে বাঁশগুলা ভাঙছে, লাইট আছে, যা যাবতীয় আছে সব ভাঙছে। কিন্তু আমি তো সদরের লোক, কিন্তু আমি ওখানে তো লোক যদি থাকতাম তাহলে একটা বিবাদ ছিল, আমি তো ওখানের মধ্যে কোনো জড়িত ছিলাম না। তারপরে ওরা জানে কিন্তু এখানে এটা সিলেট সদরের দোকান, লামাগাছি শানপুরের, কিন্তু ওরা তারপরে এই দোকানটাতে আঘাত করেছে। কিন্তু এটা আঘাত মাইনা নেওয়ার মতো না, আর আমি কখনো মানব না। এটাই হচ্ছে আপনার ক্ষয়ক্ষতি। আমার ক্ষয়ক্ষতি হয়েছে, আপনি ক্যামেরা ধরেন, ধরার পরে আপনারা বুঝতে পারবেন আমার ক্ষতি হয়েছে কি না হয়েছে। বাস্তবে আপনারা কি দোকানের ভিতরে তারা ঢুকছে? আমার দোকানের ভিতরে ঢুকছে, ঢুকার পরে ওরা জিনিসপত্র বাইঙ্গা, ক্যাশের টাকা পয়সা, মোবাইল টোবাইল যা যাবতীয় আসলে সবগুলা নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এভাবে অনেকে খাওয়া সহ সব নিয়ে গেছে না? হ্যাঁ, এই যে দেখেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং বাইরের যে জিনিসগুলো আছে সেগুলো তো একদম পাওয়াই যাচ্ছে না, অনেক জিনিস নিয়ে গেছেন এবং লাইটগুলোও ভাঙা হয়েছে। তাছাড়া মোটামুটি প্রত্যেকটি দোকানেই কিন্তু কিছু না কিছু ক্ষতি হয়েছে, আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। এবং ইট পাটকেল অনেকগুলো রাস্তায়, যেটা অনেক ধরনের ঢিল মারা হয়েছে, চতুর্দিকে ঢিলের চড়াচড়ি ছিল, প্রায় 4 ঘন্টা যাবতই কিন্তু এটা হয়েছে। তা আমরা আজকে আছি বিশ্বনাথের লামাখাজিতে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশ্বনাথের লামাখাজির অবস্থা এবং পরিস্থিতি। এদিকে প্রত্যেকটি দোকানেরই কিন্তু এদিকে। হ্যাঁ, তো যাই হোক প্রত্যেকটি। হ্যাঁ, আপনার কোনটা আমার কাছে দাও, জলবায়ু কই। যাই হোক, আমরা এদিকে আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এখানে এখনও পুলিশ সদস্যরা রয়েছেন, তবে এখানে মারামারি যে শুরু হয়েছিল, শুরুতে কিছুক্ষণ পর কিন্তু এখানে বিশ্বনাথ থানার ওসি, তদন্ত ওসি সহ পুলিশের দায়িত্বশীলরা এসেছিলেন এবং এখানে এসে আহত হয়েছেন বিশ্বনাথ থানার ওসি তদন্ত এবং ওসি মহোদয়। তারা এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন, যতটুকু আমরা জেনেছি, আমরা জানার চেষ্টা করেছি। এখানে দেখেন যে মালামালগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে 5 ফিটার বা স্যানিটারির যে দোকান আছে, আমরা ওনার সাথে কথা বলবো যে ওনার ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়েছে, আমরা সেটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। এখনও উত্তেজনা বিরাজ করছে, সম্ভাবনা রয়েছে আরও মারামারির, যার ফলে এখনও আইনশৃঙ্খলা বাহিনী এখানে রয়েছেন। ইতিমধ্যে তারা তদন্তও শুরু করে দিয়েছেন যে কেন, কিভাবে এই ঘটনাগুলো ঘটেছে, কি কারণে হয়েছে। তবে সূত্রপাতটা যেটা আমরা জেনেছি যে
এখানে যে বাঁশের টুল আদায় নিয়ে পক্ষপাতিত্ব করেছিলেন মির্জারগাঁওয়ের লোকেরা এবং মির্জারগাঁওয়ের সাথে পাঁচগাঁওয়ের লোকেরা, এর মধ্যেই কিন্তু এই মারামারিটা শুরু হয়ে গেছে। তো আমরা এখানে আপনার তো 5 ফিটারের দোকান, আপনার কি কোনো ক্ষয়ক্ষতি আছে? জি ভাই, আমার তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানে কি কি ক্ষতি হয়েছে আমার আপনার? তো যে ট্যাঙ্কিন আছে, আমার ট্যাঙ্কিন নিয়ে নিছে, ট্যাঙ্কিনদের সাপনি মানে নিয়ে ট্যাঙ্কি আরো নিছে। নিয়ে নিছে? হ্যাঁ, ট্যাঙ্কি আরো নিয়ে নিছে, হ্যাঁ, ট্যাঙ্কিনদের এটা একটু সাপনি। দেখাও, এদিকে নিয়ে আসো, এদিকে আসো। না আপনি লাগবেন, আপনি লাগবেন, আপনি হ্যাঁ, ট্যাঙ্কির সাপনি নিয়ে নিছে, মানে উপরের সাপনিগুলো নিয়ে নিছে। উপরের সাপনি নিয়ে নিছে, হ্যাঁ, ট্যাঙ্কিটার উপরের সাপনি নিয়ে গেছে। ইগুন তালামারা বিদায় ছিল, ইগুন নিতে পারে নাই, যেগুন তালামারা ছিল না হ্যাঁ। সেগুন নিয়ে নিছে। আপনি এটা ধরেন। হ্যাঁ, এবং অনেক পাইপ আছে, হ্যাঁ। বাইরে যে পাইপগুলো আছে সবটি পাইপ, অনেক পাইপ আছে, ছোট ছোট যে পাইপ আছে পাইপগুলোও নিয়ে নিছে, এবং বড় বড় যে পাইপ আছে পাইপগুলো তারা ভাঙি লিছে, বাড়িয়া সব ভাঙি লিছে, এবং শাটার বাটার অনেক কিছু ভাঙছে। এই যে আছে আমাদের ফিল্টার আছে, পানি এখানে ফিল্টার, তো- বাইরে যা মাল আছিল, বাইরের যা মাল আছিল, বাইরের সবই মাল তারা নষ্ট করার চেষ্টা করছে। আপনারা কি দোকানে ছিলেন? না, আমরা যে সময় মার ছিল হ্যাঁ। তাই তাড়াতাড়ি আমরা দোকানটা লাগাইয়া আমরা শুধু খালি আমরা বাড়ি হয়ে যাইতাম পারছি। মানে দোকানের ভিতরে কি কোনো ধরনের সমস্যা হয়েছে? না, ভিতরে- দোকানের মানে ভিতরে বাইরের যে মালগুলো বাইরের ছিল? বাইরের যে মানে মালগুলো আপনার ছিল, এরকম ট্যাঙ্কি ছিল, যে ট্যাঙ্কি 5 ছিল, ফিটারের মাল ছিল। 5 ফিটারে 5 ছিল। হ্যাঁ। হ্যাঁ, ট্যাঙ্কি- মানে তালামারা যেগুলো আছে এগুলো নিতে পারে না। ওগুলা নিতে পারে এটাও নাই। তালামারা না? জি, এটা তালামারা, যেগুলা তালামারা আপনার আছে কত টাকার মাল হবে এখান থেকে লুটপাট হয়েছে? এখানে তো অনুমানিক কোনো আইডিয়া করা যাচ্ছে না, কারণ এগুলো তো বাড়ি মাল, 4 ইঞ্চি মাল। একটা পাইপের পিস পড়ছে হ্যাঁ। 1400 থেকে 1500 টাকা, আচ্ছা। 4 ইঞ্চিটা, এবং 6 ইঞ্চি যেগুলো আছে আরো বড় যেগুলো আছে প্রায় 2000 টাকা 2500 টাকা পিস পড়ছে, কারণ টিকনেসের উপর নির্ভর। আপনারা দেখতেছেন অনেক পাইপ ভাঙ্গা আছে, এই পাইপগুলা দেখা যাচ্ছে অনেক পাইপ ভাঙ্গা আছে। কতটুকু ভাঙ্গা আছে না আছে এখনো আমরা নির্দিষ্টভাবে বলতে পারি নাই, তবে অনুমানিক হয়তো প্রায় 1.5-2 লক্ষ টাকার আমাদের মাল 2 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ক্ষতি ট্যাঙ্কি হয়েছে। কয়টা হবে নিচে? ট্যাঙ্কি বাইরে? ট্যাঙ্কি 2টা আছে, আর 2টা নিয়ে নিছে, আর এই 2টা সাপনি খুলে নিয়ে নিছে, আচ্ছা, এই দুটার ছাপনি খুলে নিয়েছে। সাপনি খুলে নিয়ে নিছে, আর এই 2টা তালা মারা সারা যেগুন ছিল আরো 2টা, এই 2টা আচ্ছা, এখানে দেখেন এগুলো তালা আছে, তালা থাকার কারণে তারপরেও কিন্তু এটা আঘাতপ্রাপ্ত, এটার উপরে আঘাত করা হয়েছে, এদিকে দেখেছেন আপনারা। এবং এখানে পাইপগুলো কিন্তু ভাঙা আছে এবং অনেকগুলো পাইপ নিয়ে নেওয়া হয়েছে। প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার লুটপাট হয়েছে বলে তিনি দাবি করছেন। তো অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী আছে, এটার জন্য কারা দায়ী, কেন হয়েছে, কি কারণে হয়েছে, সেটা তারা অবশ্যই এই বিষয়টি খতিয়ে দেখবেন। তবে ইতিমধ্যে আমরা যেটা বলেছিলাম, অনেকেই জানতে চাচ্ছেন যে আহতর অবস্থা কি। এখানকার মারির মধ্যে যারা আহত হয়েছেন এখন পর্যন্ত জানা যায়নি যে আসলে কতজন আহত আছেন এবং তাদের অবস্থা কি। তবে এটা বলা যায় যে বিশ্বনাথ থানার ওসি মহোদয় এবং তদন্ত ওসি তারা দুজনেই কিন্তু আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। এটা আমরা যতটুকু জেনেছি ততটুকু আপনাদের কাছে তুলে দিলাম। তাছাড়া এখানে যতগুলো দোকানপাট আছে প্রত্যেকটি দোকানেই কম বেশি আঘাত হয়েছে। অনেকেই বলছেন এই যে তাদের পানির ফিল্টার সহ বাইরে তো এই 5 ফিটারের দোকানে বাইরে কিন্তু অনেক মাল থাকে, তো অনেক মাল থাকে, এটা হয়তো তাদের মাল অনেকগুলো নেওয়া হয়েছে, তারা দাবি করছেন এটা হতেও পারে। তো এটা তদন্ত সাপেক্ষে সবই কিন্তু বেরিয়ে আসবে আমরা বিশ্বাস করি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই লাইভটি সরাসরি। এখানে তো লুটপাটের যে বিষয়টা বা ভাঙচুরের যে বিষয়টা, এই যে দেখেন ভাঙচুরের যে অবস্থাটা আছে সেটা আপনারা দেখেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের আগের লাইভে তো মারামারি শুরু থেকেই কিন্তু আমরা ছিলাম, আমরা দেখিয়েছি যে কি অবস্থা ছিল, এবং যদিও আমরা সামনে আসতে পারিনি কিন্তু এদিকে যে ভাঙচুর হয়েছে সেই আওয়াজটা কিন্তু আমাদের লাইভের মধ্যে আছে যে কি পরিমাণ আওয়াজ হয়েছে, আঘাত করা হয়েছে দোকানের শাটারে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসে, কিন্তু সেটা বোঝা গেছে। এবং ফল ফুটের যে দোকানগুলো আছে সেগুলো তো আপনারা দেখলেন, অনেকে ক্যাশ সহ নিয়েছেন। তো আমরা আজকের এই ভিডিওটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এখানে যে ইট পাক্কেল বা পাথর দিয়ে ঢিল মারা হয়েছে, একদম যার ইচ্ছা যেভাবেই কিন্তু যে পারছে সেভাবেই কিন্তু আঘাত করেছেন। হ্যাঁ, আমরা সেটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছিলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমরা ইনশাআল্লাহ যারা আছেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, এই ভিডিওটি শেয়ার করবেন। দেখো ওয়াও আগাও দে আলে আসনি আমি শেষ করে আমি আসলাম বলা দেখি হবে বলান আমি এখানে ফার্স্ট টাইম 2 ঘন্টা লাইভ খাটলাম হয় ইউটিউবে সার্চ করলে সব তো পাইবে। আমি আসবে আপনারা নিয়মিত সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ হিবা চাইও না চাইয়া তুমি কেমেরাটা লড়াইও না আমার দেও আমরা লড়াইয়া খাফাইয়া বিনাশ করি পেলাইছো। যাই হোক আমরা একদম কিতাবা
পুরানো মোটরসাইকেল। আচ্ছা আচ্ছা, এদিকে এই যে বিশাল একটি বিল্ডিং আছে, এখানে বিল্ডিংয়ের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আপনারা দেখেন, হ্যাঁ এটা কি আমিরা এনায়া টাওয়ার, এটার অবস্থা খুবই খারাপ, একদম উপর পর্যন্ত তারা আঘাত করেছে। গ্লাস চতুর্দিকে এটা গ্লাস লাগানো, কিন্তু সব গ্লাসগুলো ভেঙে চুরমার করা হয়েছে। এটা আপনারা দেখছেন, এটার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ ফসির মিয়া মালিক প্রবাসী কোচিং প্রবাসী লন্ডন প্রবাসী ক্ষয়ক্ষতির পরিমাণ কি অবস্থা আপনার কি মনে হয়? অনেক সারা চতুর্দিকে ওদিকে সারা একবারে হয়ে গেছে, সারা গ্লাস সারা শেষ, রাখলো অনেকগুলা হয়ে গেছে। মানে গ্লাস তো এটা তো চতুর্দিকে গ্লাস, চতুর্দিকে গ্লাস, দুদিকে গ্লাস সম্ভবত, ওদিকে মানে ওদিকেও সব ভাঙিয়ে দিছে, সব ভাঙা গেছে। জানালা তো এটা অনেকেই বলছেন যে এখানে হ্যাঁ, এই যে জানালাগুলো আছে তারা টার্গেট করে করে জানালার উপরেও কিন্তু আঘাত করেছে। এই যে দেখেন এই যে অবস্থাটা, এটা পুরো বিল্ডিংটাই কিন্তু তারা ভেঙে দিয়েছেন। মানে যতগুলো তাই ছিল সবগুলো কিন্তু ভাঙা, হয়তো উপরের দিকে 2-4টা বাকি আছে একদম উপরে, কিন্তু তারা এত উপরে আঘাত করার কি দরকার? এখানে অনেকেই বলছেন যে তারা তো কিন্তু হয়তো মানুষের সাথে কথা কাটাকাটি বা মারামারি করেছে, কিন্তু বিল্ডিংয়ে আঘাত করা, দোকানে আঘাত করা, এটা কেউ মেনে নিতে পারছেন না। এটা কিন্তু যারা দায়িত্বশীল আছেন, আইনশৃঙ্খলা বাহিনী আছেন, তারা অবশ্যই এটার বিষয়ে ভিন্ন পদক্ষেপ নেবেন, তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এখানে যতগুলো দোকান আছে প্রত্যেকটি দোকানে কম বেশি আঘাত আছে, এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন, ছোটোখাটো ব্যবসায়ী ছিলেন, ফল ব্যবসায়ী ছিলেন, যারা লোনে টাকা নিয়ে ব্যবসা করেছেন, তাদের তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তাদের যে অবস্থা, এখানে এই যে এখানে আছেন আর একজন, আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমার তো ভাই ওই যে দোকানপাট একবার লুটপাট সারাও, মানে টাকা পয়সাও যে দোকান, আর সাথে অন্য সাইকেল খানতাও আমার আছেন, তারা সাইকেল খানতাও নিছে কি মোটর সাইকেল, মানে মোটরসাইকেল নিয়ে গেছে? যে মোটর সাইকেল নিছে, তারা গ্রামেরও মানুষে কইছে মানে নিছে বলে, আপনার মানে ওরকম খবর পাইছে আর কি। আপনার বাড়ি কোন গ্রামে? আমার বাড়ি রাজাপুর। রাজাপুর। জি। আপনি এখানকার ব্যবসায়ী? জি, ব্যবসায়ী। মানে আপনাদের সাথে তো কোনো দ্বন্দ্ব নেই? না, আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই ভাই, কোনো কিছু নাই, আমি একজন দোকানদার। আপনার মোটরসাইকেল নিছে, আপনার ব্যবসার যে যে টাকা টাকা পয়সা যে মাল সব সামানা বা টেবুল টেবুল বা সবকিছু ভাঙি লিছে তারা বাইরে, মানে সব চুরমার করে দিয়েছে। যে সবকিছু কত টাকা সব মিলিয়ে কত টাকার ক্ষয়ক্ষতি হবে আপনার মোটরসাইকেল সহ? লাখানের উপরে তো ভাই হইব ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি গাড়ি সহ লাখখানেক? গাড়ি সহ আর গাড়ি নগদ টাকা? নগদ টাকা 50-60 হাজারের মতন হইব, আর গাড়ি হইব 60-70 হাজার টাকার। আর 60-70 টাকা। জি, আচ্ছা, সবকিছু মিলে প্রায় 1.5 লাখ টাকার লুটপাট হয়েছে। সবকিছু মিলে প্রায় 1.5 লাখ টাকা। জি। এই যে দেখেন এখান থেকে ওনার গাড়িটাও নেওয়া হয়েছে, এবং ওনার ক্যাশে যে টাকা ছিল সেটাও নেওয়া হচ্ছে, ওনার মালপত্র অনেক ছিল। এখানে উনি একজন নির্ভয় ব্যবসায়ী, উনি এখানে বসে সবসময় ব্যবসা করতেন। এই যে ওনার দোকানের বাস্কগুলো সব কিন্তু একদম শেষ, এবং এখানে আরও ফল ব্যবসায়ী আছেন, তাদের তো ফলমূল সহ তাদের ক্যাশ ট্যাশ নেওয়া হয়ে গেছে, আপনারা দেখেছেন। তো এই হচ্ছে অবস্থা। এটা অনেকেই অনেকভাবে, এখানে সদরের কিন্তু অনেকের ব্যবসা প্রতিষ্ঠান আছে। এখানে সদরের একজন বলেছেন যে আমরা তো সদরের ব্যবসায়ী, আমাদের সাথে তো কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু আমাদের দোকানে কেন আঘাত করা হয়েছে, এটার জন্য তারা কিন্তু বিচার প্রার্থী। এখানে তিনি হচ্ছেন আরেক গ্রামের, তার ওনার সাথেও কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু উনি ব্যবসায়ী, যারা করেছেন তিনি বলছেন তারা তো চিনেন, ওনার বাড়িঘর সবই চিনেন, কিন্তু ওনার দোকান টার্গেট করেও কিন্তু তারা ছাড় দেয়নি। তো যারা দিয়েছে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী আছেন, অবশ্যই এ বিষয়ে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা বিশ্বাস করি তারা এখানে ক্ষয়ক্ষতির যে পরিমাণটা আছে সে বিষয়েও তারা হয়তো এটা নিয়ে হয়তো তারা একটা নোট করবেন, নোট করে যাবেন আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইতিমধ্যে আমরা জানিয়ে দিয়েছি আপনাদেরকে, যতটুকু আমরা জানলাম যে বিশ্বনাথ থানার ওসি মহোদয় আহত আছেন, এবং তদন্ত ওসি মহোদয় আহত অবস্থায় চিকিৎসাধীনে আছেন, হয়তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন। এরপরে এদিকে যে একটু ভাঙচুর হয়েছে আমরা এটা একটু দেখাই। আইনশৃঙ্খলা বাহিনী এখনও আছেন, এই এলাকার থমথম অবস্থা। আর এই যে দেখেন এখানে আরও যারা আছেন জনসাধারণ বা সচেতন মানুষ, তারা একটি কথাই বলছেন যে বিল্ডিংয়ের গ্লাসগুলোতে আঘাত করা হয়েছে। বিল্ডিং তো এটা অন্য এলাকার মানুষের, এই এলাকার বা এই গ্রামের মানুষের বিল্ডিংটা না, একজন প্রবাসী মঙ্গলচিরি গ্রামের এই বিল্ডিংটা। এই বিল্ডিংকে টার্গেট করে এত ক্ষয়ক্ষতি করা হয়েছে কেন? এটা আসলে কি হয়েছে এটা আমরাও বুঝতে পারতেছি না। তবে আমরা এটাই মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু তারা নিজেরা এসে এখানে দেখছেন, অবশ্যই তারা এই বিষয়ে সুন্দর একটা পদক্ষেপ নেবেন। আসলে মানুষ তো মানুষের সাথে কথা কাটাকাটি করবে, মারামারি করতেই পারে, কিন্তু এখানে যে দোকানপাটের উপরে আঘাত করা হবে, এবং আপনারা সবাই চিনেন যে এখানে
সদরের ব্যবসায়ী আছেন, তাছাড়া গোবিন্দগঞ্জের ব্যবসায়ী আছেন, বিভিন্ন জায়গার ব্যবসায়ী আছেন, তাদের দোকানগুলো চেনার পরেও কিন্তু তাদের দোকানগুলোতে আঘাত করা হয়েছে, এটা কিন্তু কেউই মেনে নিতে পারছেন না। তাই আমরা আজকে এই যে আমরা আলাদা একটি লাইভে দিচ্ছি, কারণ ক্ষয়ক্ষতির বিষয়গুলো আপনাদের কাছে আমরা ছোট্ট করে উপস্থাপন করার চেষ্টা করছি। দীর্ঘ সময় কিন্তু আপনারা আমাদের লাইভে ছিলেন, দেখেছেন এখানকার যে কি অবস্থা ছিল, আমরা কাছেও আসতে পারিনি, কী ধরনের ঢিল মারা হয়েছে, একদম উলটপালট অবস্থা ছিল। তো এখানকার ক্ষয়ক্ষতির যে বিষয়গুলো আছে আমরা সেইগুলোই কিন্তু এখন আপনাদেরকে ছোটো করে তুলে দিচ্ছি। তবে এখনও এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, উত্তেজনা বিরাজ করছে দুদিকেই। থ্যাংক ইউ। শেষ করলি শনি উপায়ও যাইও না। এখানে আপনারা দেখেন, আমরা আরেকটি বিষয় আপনাদেরকে, এই যে ছোটোখাটো ব্যবসায়ী যারা আছেন, এই যে দেখেন, চাচা আপনার কি এখানে ব্যবসা ছিল? ব্যবসা ছিল, খোলা আছিল পাঁচখান, পাঁচচল্লিশ খোলা খাইছে, হ্যাঁ, বুঝছো না, আরো মাল যাওয়া খাইছে নাইতা না ভাঙ্গা নিচে? নষ্ট করছে, খাইয়া নিচে গিয়া নিচে গিয়া খোলা পাঁচটা নিচে, আরো খোলা আছিল আরো এক দুই চলি খান্দা আইলে দুই চলিও নিচে। আচ্ছা, আর তার টেকা আছিল কিছু তলে, হ্যাঁ, এই কাগজর তলে চকির উপরে এই টেকাও নিচে, এরপরে বাইঙ্গা উঙ্গা গলতা গেছে কি বাসে আপনার বাস্কো ক্যাশ সব ভাঙে গেছে। সব বাইঙ্গা গেছে কি, এই দোকান না সব কিছু ভাঙ্গা। এই যে দেখেন, এরা কিন্তু দিন মজুরে ছোটখাটো ব্যবসা করে তাদের কিন্তু চলে। ছোট ছোট বাচ্চা এই ব্যবসার উপরে আঘাত করাটা তারা কেউ মেনে নিতে পারছে না, এটা তাদের আমার ছোট ছোট বাচ্চা নিতে কারবার করে এই সব কিছু লইয়া গেছে কি, আমার বাচ্চা তো আমার উপায় নাই। আমার এই এখানে দেখা আছিল পর 2000 এই 2000 আচ্ছা, মানে খুব লুটপাট হয়েছে না? এই যে দেখেন ভাই, এই যে আসলে বিশেষ করে পাকা দোকানগুলো যেগুলো আছে সেগুলো হয়তো সরাসরি তারা ঢুকতে পারেনি, কিন্তু মানে ছোটোখাটো গরিব ব্যবসায়ী যারা ছিলেন তাদের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, বা একদম করার মতোই ক্ষয়ক্ষতি করেছেন। একদম সব লুটপাট দেখছেন, একদম মানে কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা আমাদের নেই। এই পুরো হ্যাঁ, এই যে দেখেন, মানে এখানে ফল ফ্রুট অনেক, এটা হচ্ছে সদরের ব্যবসায়ী, তারা সবাই জানেন, কিন্তু এই এলাকার যারা যারা এখানে দ্বন্দ্ব করেছিলেন সবাই কিন্তু জানেন যে এই ব্যবসায়ী কিন্তু সদরের, কিন্তু এই দোকানটাও ছাড় পায়নি। এই সদরের ব্যবসায়ী জানার পরেও তারা কিন্তু এখানকার মাল সামানা যা আছে সব নিয়ে গেছেন। এখানেও কিন্তু দেখেন কোনো দোকানে এই ফল ফ্রুটের ব্যবসায়ী কিন্তু ফল ফুল নেই, সব কিন্তু নিয়ে গেছেন। এটা তারা দাবি করছেন যে লুটপাট হয়েছে, এবং ছোটোখাটো ব্যবসায়ীদের যে দোকানপাটের মাল সামানা সব ভেঙে চুরমার। দেখছেন, এটা আসলে কতটুকু ঠিক হয়েছে এটা আমি জানি না। এবং এখানে যে মার্কেটগুলো আছে দেখেন, এই মার্কেটও কিন্তু ওনার বাড়ি হচ্ছে অন্য গ্রামে, জাগিরালার ব্যবসায়ী, কিন্তু কিন্তু দোকানের উপরে আঘাত করাটা কি কতটুকু ঠিক হয়েছে আমি জানি না। এই যে প্রত্যেকটি দোকানের শাটারের ভিতরে মানে বোধহয় মানে দেশীয় অস্ত্র দিয়ে এটাকে আঘাত করা হয়েছে এরকম মনে হচ্ছে। এই যে দেখেন, এটার যে আঘাতটা দেখেন আপনারা, ধারালো কোনো অস্ত্র দিয়ে কিন্তু এটা কাটা হয়েছে, তার মানে তো আপনারা বুঝতে পারছেন যে কাটাটা কিভাবে আছে, দেখছেন। এবং এই যে শাটারগুলোতে আঘাত করা হয়েছে, এটার মানে কি অবস্থা হয়েছে, দীর্ঘ প্রায় 3 থেকে 3.5 ঘন্টা যাবৎ এখানে মারামারি হয়েছে। তবে এই পয়েন্টটা একটি পক্ষ দখল করে নিয়েছিলেন, আমরা এখানকার কাছে পাশেই আসতে পারি নাই, দূর থেকে কিন্তু আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখানকার তারা কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেছেন যে তাদের সিসি ক্যামেরা সহ অনেক কিছু ছিল, বাহিরের যে মাল সামান আছে সব তারা লুটপাট করে নিয়ে গেছেন। হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে অনেক ধরনের কথা আসছে যে ব্যবসায়ীরা বিভিন্ন জায়গার, কিন্তু দোকানপাটে আঘাত করাটা কারো পক্ষে ঠিক হয়নি। এবং এটা তো ভাঙছি, এটা তো আর কি বলবো, এটা তো কোনোভাবেই ঠিক না। একটা বিল্ডিংয়ে বা ব্যবসায়ী প্রতিষ্ঠানে আঘাত করা কোনোভাবেই এটা ঠিক হয়নি। তো কইলাম তোমার কাছে কি দোকানপাট ভাঙছে জানে, হ্যাঁ, ও টুলোর ফসল মাইল লাগে দোকানপাট ভাঙছুন, ও আরো মার্কেট ভাঙিয়ে পালাইছুন, ও বাচ্চুর দোকান শেষ, ও ইসলামী ব্যাগ শেষ, ও ইসলামী ব্যাগ আর গ্লাস ভাঙা, গ্লাস ভাঙা হয়েছে। গ্লাস ভাঙা। এখানে একটা ইসলামী ব্যাংকের, আপনার কোন দোকান? আমার তো অন্য দুই দোকান আরো এই দোকানগুলোকে ভাঙছে? দোকান শাটার উটার ভাঙ্গি একবারে এটা কাটবার নিয়েও কাটতে তারা মাইর করছে। শাটার ওটার ভাঙিয়ে গেছে। শাটার তো ভাঙ্গিয়া ইনো ইলেকট্রিকের মাল আছিল, ইটা নিচে কাঠ আছিল এর খরর কোটাত নিচে, এটা সবটা নিয়ে একবারে এটা ভাঙ্গিয়া বিনাশ। আচ্ছা আচ্ছা, তো যাই হোক প্রিয় দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে এই আমরা আপনাদের এই জসিম ভাই,
আচ্ছা, যাই হোক, এখানকার স্থানীয় কিছু লোক আছেন, আমরা তাদের কাছ থেকে আসলে এই বিষয়ে একটু এই জবাই কই এনাম ভাই, আমরা এখানে লামাখাজি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং বারবার নির্বাচিত মেম্বার এনাম আহমেদ এনাম। তো এনাম ভাই, আসলে এই যে ঘটনাটি ঘটেছে, প্রায় 3.5 ঘন্টার মতো মারামারি হয়েছে। আমরা তো ছিলাম লাইভ, প্রথম থেকে দিয়েছি। এই কিছু বিষয় নিয়ে আসলে আমরা এখানে কিছু বক্তব্য আসছে যে সদরের দোকানেও কিন্তু ভাঙচুর করা হয়েছে। মারামারি তো হয়েছে দুটা পক্ষের মধ্যে, কিন্তু দোকানে বা এই ধরনের বিল্ডিংয়ে যে আঘাত করা হয়েছে, এই বিষয়টা আপনারা এখানে স্থায়ী হিসাবে কিভাবে দেখছেন? সাগর ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম থেকে ছিলেন, আসলে খেয়ে কোথায় ছিলেন সেই অবস্থা ছিল না, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমরা আসলে এখানে হতভম্ব অবস্থার মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা দাঁড়িয়ে আছি রোডের মধ্যে। কি করণীয়, কি করা, কেন ঘটলো সেটা আমরা এখনো বুঝতে পারিনি। আমরা এলাকার গণ্যমান্য যারা আছেন, আমাদের বাজারের লামাখাজি বাজারের সম্মানিত সভাপতি সাহেব প্রথম থেকে চেষ্টা করছেন বাজারের পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে রাখা যায়। আমাদের নিজ বাজারের পরিস্থিতি এখনও অক্ষত অবস্থা আছে। আমরা পুলিশদেরকে অনুরোধ করেছি, অফিসার যারা ছিলেন, আমাদের মূল বাজারটা কিন্তু নিজ বাজারে। সভাপতি সাহেব এসেছেন, উনি আতঙ্কগ্রস্তর মধ্যে আছেন যে নিজ বাজারে যদি লুটপাট হয়ে যায় তাহলে আমাদের গরিব গরবা যারা আছেন ওনাদের বেহাল অবস্থা হয়ে যাবে জন্য। আর আসলে পয়েন্টের অবস্থা দেখেন, আমাদের কথা হলো যে দুজনের মধ্যে লাগতেই পারে, সেটা স্বাভাবিক, কিন্তু তার জন্য যে লুটপাট করতে হবে এটা তো অত্যন্ত মর্মাহত ঘটনা, আমরা এটা মেনে নিতে পারি না। আপনি এখানে দেখেছেন, ছিলেন শতাধিক দোকানে এখানে লুটপাট করা হয়েছে, কয়েক লক্ষ টাকা এখান থেকে হাতিয়ে নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন অফিসাররা এখানে এসেছেন, স্বয়ং আমাদের থানার অফিসার ইনচার্জ এখানে আহত হয়ে মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে উনি ঘটনাস্থল থেকে ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। আমাদের এখানে আমরা যতদূর জানতে পেরেছি, আমাদের এই এলাকাতে এখনো আমরা মির্জারগাঁয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বা তাদের কতজন আহত হয়েছেন সেটা আমরা জানতে পারিনি। তবে আমাদের এখানকার সম্ভবত 70 থেকে 80 জনের মতো ইনজুরি আছেন, এমন কয়েকজন ইতিমধ্যে সিলেট উসমানী হাসপাতালে ওনারা চিকিৎসার জন্য গিয়েছেন। ওনারা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন, ওনাদের ডাক্তারের পরামর্শে এখানে তারা সিলেট উসমানী হাসপাতালে চিকিৎসার জন্য গেছেন। এই হলো আমাদের সার্বিক অবস্থা। আমরা আমাদের গণ্যমান্য লোকজন যারা এখানে আসছেন, ঊর্ধ্বতন অফিসাররা আসছেন, আমরা বসবো এবং দেখবো এটা কেন ঘটলো, এটা এখন আমাদের জানা নেই। আমাদের এই হলো অবস্থা। যাই হোক, এখানে আসলে নিরাপত্তার স্বার্থে আসলে একটু সরে যাওয়ার জন্য তারা বলছেন। আমরা আসলে শর্ট করে আমরা আসলে নিরাপত্তার স্বার্থে তারা এখান থেকে সরে যাওয়ার জন্য বলছেন। অবশ্যই আসলে আমরা সরে যাচ্ছি, একদম শর্ট করে সরে যাব। তো যাই হোক, এনাম ভাই, আমরা আপনার কাছ থেকে শুনলাম যে আহত আপনাদের পক্ষ থেকে প্রায় 50 থেকে তুমি দেখো না দৌড়োখানে প্রায় এখানে 70 জনের মতো আহত আছেন এই পক্ষের। এই বিষয়টা আমরা অন্তপক্ষে জানতে পারলাম, এবং অপর পক্ষের আহত আছেন কিনা এটা এখনও বলা যাচ্ছে না। তবে দুঃখ প্রকাশ করছেন যে ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করাটা, এটা আসলে এই প্যানেল চেয়ারম্যান এবং বারবার নির্বাচিত মেম্বার এনাম আহমদ এটা আসলে মেনে নিতে পারছেন। এটা আসলে খুবই কষ্টের বিষয়, কারণ এখানে সদরের ব্যবসায়ীও কিন্তু রয়েছেন। তো অনেকেই সদরের ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কেন আঘাত করা হয়েছে। তো যাই হোক, প্রিয় দর্শক, আসলে যারা আছেন বা দায়িত্বশীল যারা আছেন তাদের উদ্দেশ্যে কী বক্তব্য রয়েছে আপনার? না, এখন তো আমাদের উচিত হলো আপাতত যতটুকু ঘটার তো ঘটে গেছে, পরিস্থিতি যাতে আর নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, উভয় পক্ষকে শান্ত রাখা, প্রশাসনের সহযোগিতা এবং আমাদের এলাকার জনপ্রতিনিধি যারা রয়েছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন, সবার প্রচেষ্টায় আমরা উভয় পক্ষে শান্ত রাখার চেষ্টা করব, পরিস্থিতি যাতে আর নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। এটা বিচার, এটা আইন আদালত রয়েছে, স্থানীয় সালিশ রয়েছে, এর মাধ্যমে নিষ্পত্তি হবে। আমরা উভয় পক্ষে শান্ত থাকার জন্য আমরা অনুরোধ জানাবো। আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করা হয়েছে যে এখানে উত্তেজনা ভাব রয়েছে, যাতে কোনো ধরনের সমস্যা না হয়, এই জন্য এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে যেহেতু এই এলাকাটা রাখা হয় সেই দাবি কিন্তু জানিয়েছেন তারা। তো প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। শেষ করে নেবার আগে ছোট্ট এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা আমাকে দাও। এদিকে ইসলামিক ব্যাংকের একটি শাখা আছে, এজেন্ট শাখা, এবং আরেকটি ইসলামী ব্যাংকের শাখা আছে এই ভবনে, দুটাতেই কিন্তু আঘাত করা হয়েছে। এই যে ইসলামী ব্যাংকের গ্লাসগুলোও কিন্তু ভাঙচুর করা হয়েছে। তাছাড়া এখানে অনেক সিএনজি গাড়ি ভাঙচুর করা হয়েছে, মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
এগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি। আপনারা দেখেন এদিকে অনেক দোকানপাট আছে, সেগুলো কিন্তু ভাঙচুর হয়েছে। এখানে প্রচুর দোকানপাট, এমন কোনো দোকান নেই যে দোকানে আঘাত পড়েনি। বিশেষ করে এই যে ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংকের যে গ্লাসগুলো আছে সেগুলোতে যে আঘাত করা হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে ইচ্ছে করে করে কিন্তু এই গ্লাসগুলোতে তারা আঘাত করেছেন। হ্যাঁ, দেখছেন। তো যাই হোক, এখানে এই যে দেখেন এখানকার অবস্থা, এই দোকানগুলোর প্রত্যেকটি দোকানে কিন্তু আঘাত রয়েছে এবং বাল্বগুলো, বাহিরের বাল্ব অন্ধকার করা হয়েছে। এবং লুটপাটের বিষয়টা তো অনেকেই বলছেন লুটপাট হয়েছে, এটা তো আর অনেকেই বলছেন, আপনারা তো শুনছেনই। এবং ওই পাশের যে বিষয়টা আছে ওই পাশেও কিন্তু ভাঙচুরের অনেক ভাঙচুর রয়েছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন, তুমি অনুভব সমস্যা নয়। তো এদিকে আপনারা দেখেন এখানকার যে দোকানের অবস্থা, আমরা সেগুলোও কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এই যে ভয়াবহ পরিস্থিতি দেখেন, এই যে অনেকের ফ্রিজ পর্যন্ত বাইর করে ভেঙে ফেলা হয়েছে। এই যে দেখেন এটার মানে কি অপরাধ ছিল এই দোকানদার বা ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা তো কেউ এই জায়গার, কেউ অন্য জায়গার, এই একই জায়গার সবাই না, কিন্তু দোকানের উপরে মারামারি করছেন বা দুই পক্ষ এখানে হয়তো এক পক্ষ আরেক পক্ষকে আঘাত করবে, কিন্তু দোকান তো ভাঙার কোনো প্রশ্নই ওঠে না। যারা করেছে এই বিষয়টি আসলে সবারই একটা দাবি যে আইনশৃঙ্খলা বাহিনী যেন এই ক্ষয়ক্ষতিটা তারা দেখেন। বিদ্যুতের বোর্ড সহ দেখেন, বিদ্যুতের বোর্ডের উপরেও কীভাবে আঘাত করা হয়েছে, অন্ধকার করে লুটপাট করা হয়েছে। এই লুটপাটের বিষয়টা অনেকেই বলছেন, এটা আমাদের কথা না, যারা এখানকার স্থায়ী জনতা আছেন তাদের কথা, লুটপাটের বিষয়টা তারা বলছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখেন এই যে দোকানপাটের মানে দরজা যা বা শাটারগুলো ভাঙা হয়েছে, এখানকার মাল সামানের অবস্থা একদম মানে বেহাল পরিস্থিতি। এটা দেখেন, আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এদিকের অবস্থা যেটা আছে আমরা সেটা আপনাদের কাছেও তুলে দিলাম। এখানকার দেখেন ব্যবসায়ীদের, হোটেলের মোটেলের অনেকের সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, অনেকের চুলা, অনেকের কড়াই, অনেক কিছু মানে নেওয়া হয়েছে। এই যে দেখেন তাদের জিনিসপত্র পালানো হয়েছে। এটা আপনারা না দেখলে কি করে বুঝবেন যে কিভাবে লুটপাট হয়েছে, কিভাবে ভাঙচুর হয়েছে। এই পুরো এলাকাটা জুড়েই কিন্তু এই অবস্থা ছিল। এখানকার ব্যবসায়ী যারা আছেন, এই যে শাটার মোটর সব শেষ। তো যাই হোক, আমরা শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আজকের যে ঘটনাটি ঘটেছিল সেটা সিলেটের বাস পয়েন্ট, লামাকাজি বিশ্বনাথের বাস পয়েন্টের বাঁশের টুল নিয়ে এই ঝামেলাটা শুরু হয়। বাঁশের টুল আদায় নিয়ে ঝামেলাটা শুরু হয়। এখানে দুইটা পক্ষপাতিত্ব করেন। একটি হচ্ছে মিজারগাঁও বাঁশের পক্ষে তারা কাজ করে, আর অন্যটি হচ্ছে পঞ্চায়েতের পাঁচগাঁও। এই দুটি পক্ষই ছিল এখানকার অবস্থা। তবে আমরা যতটুকু জেনেছি যে এক পক্ষের আহত আছেন প্রায় 70 জনের মতো, অসি তদন্ত বা অসি সহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, আর সবসময় আমাদের বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিডিওটি শেয়ার করুন আর সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন টিভির। আজকের এই ভিডিওটি নতুন করে যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করব, প্রথম এর আগের লাইভটি আপনারা দেখবেন। প্রায় 2-2.5 ঘন্টা আমরা লাইভ দিয়েছি, সরাসরি এখানকার মারামারি আমরা আপনাদেরকে তুলে দিয়েছি, সেটা আপনারা সরাসরি দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আইন শৃঙ্খলা বাহিনীর অনেক লোকেরা রয়েছেন এখানে।